ডক্টর ইউনূসের সঙ্গে সংলাপের ডাক পাচ্ছে না জাতীয় পার্টি। ভালো নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন বলছেন মান্না। উর্মির পক্ষে দাঁড়ালেন গোলাম মাওলা রনি। এবং সর্বশেষ জানাবো সংলাপ নির্বাচন প্রশ্নে বিএনপি জামায়াত বিপরীত মেরুতে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ডক্টর ইউনূসের সঙ্গে সংলাপের ডাক পাচ্ছে না জাতীয় পার্টি। ক্ষমতা গ্রহণের পর তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গত শনিবার প্রথম দিনের সংলাপে অংশ নেয় বিএনপি, জামায়াত ইসলামীর গণ অধিকার পরিষদ সহ 5টি দল এবং গণতন্ত্র মঞ্চ সহ 3টি জোট। তবে এবারের সংলাপে জাতীয় পার্টিকে এখনো আমন্ত্রণ জানানো হয়নি। সরকারের একাধিক সূত্র জানিয়েছে, জুলাই আগস্টের অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের পক্ষ থেকে দলটির ব্যাপারে আপত্তি এসেছে। এই আপত্তির পেছনে অভিযোগ হচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সহযোগী ছিল জাপা। এমন প্রেক্ষাপটে সংলাপে জাপার ডাক পাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। সরকারি সূত্রগুলো বলছে জাপাকে সংলাপে ডাকা হবে কিনা সে ব্যাপারে অন্তর্বর্তী সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। জানা যায় দুর্গাপূজার পর 19 অক্টোবর বাকি দলগুলোর সঙ্গে সংলাপ করবেন প্রধান উপদেষ্টা। সেদিনের সংলাপের জন্য অলি আহমেদ নেতৃত্বাধীন এলডিপি, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা 12 দলীয় জোট, বাংলাদেশ জাসদ এবং আন্দালিব রহমান পার্থ নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হবে। ছোট আরো 2-1টি দল আমন্ত্রণ পেতে পারে। তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও 14 দলীয় জোটকে সংলাপে ডাকা হবে না। এমনকি আওয়ামী লীগের মিত্র বা দোসর হিসেবে পরিচিত কোনো দলের সঙ্গে অন্তর্বর্তী সরকার আলোচনায় বসবে না। এটি সরকারের নীতিগত অবস্থান বলে একাধিক সূত্র জানিয়েছে। জানা যায়, শেখ হাসিনার 15.5 বছরের শাসনে মিত্র বা সহযোগী হিসেবে পরিচিত পেয়েছিল জাতীয় পার্টি। দলটির নেতারা কখনো মন্ত্রিত্ব নিয়ে সরকারের অংশীদার হয়েছেন, কখনো সংসদে বিরোধী দলের আসনে বসে গৃহপালিত উপাধিও পেয়েছিল জাপা। সর্বশেষ গত 7 জানুয়ারি নির্বাচনেও অংশ নিয়ে দাদা সংসদে বিরোধী দলের আসনে বসেছিল দলটি। গণ অভ্যুত্থানে স্বৈরাচার শাসনের পতনের পর জাতীয় পার্টির অতীত নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এখন প্রধান উপদেষ্টা সংলাপে ডাক পাওয়ার ক্ষেত্রে জাতীয় পার্টি সেই অতীত বাধা হয়ে দাঁড়াচ্ছে। জানা যায়, একাধিক রাজনৈতিক দলের পক্ষ থেকে সংলাপে জাপাকে আমন্ত্রণ না জানানোর অনুরোধ করা হয়েছে। প্রধান উপদেষ্টার কাছে সোমবার নারায়ণগঞ্জের একটি সমাবেশে এ বিষয়ে কথা বলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। ওই সভায় তিনি বলেন, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি তারা কিভাবে সংলাপে ডাকা পায়। এবার তৃতীয় দফায় সংলাপে জাতীয় পার্টিকে ডাকলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে। আমরা এই সরকারকে সহযোগিতা করব, কিন্তু তারা ভুল করে সমালোচনা করবে যাতে তারা শুধরিয়ে নেয়। এ বিষয়ে জাপা মহাসচিব মুজিবুল হক সাংবাদিকদের জানান, সংলাপের ব্যাপারে তারা এখনো আমন্ত্রণ পায়নি। তাদের ডাকা হলে অবশ্যই সংলাপে অংশ নেবেন। ভালো নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন বলছেন মান্না। গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ন্যূনতম ঐক্যের চেষ্টা তাদের করতে হবে। ভালো নির্বাচনের জন্য আমাদের সংস্কার প্রয়োজন। যতদূর পর্যন্ত জাতীয় ঐক্য করতে পারবো ততদূর সংস্কার করতে হবে। বাকি যেগুলো ব্যাপার আছে, আগামীতে যে সংসদ গঠিত হবে নির্বাচনের মাধ্যমে সে নির্বাচিত সরকার করবে। ভালো নির্বাচনের উপর প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সম্মান নির্ভর করছে উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না বলেন, মানুষের যদি মনে হয় আপনাদের লিপ্সা আছে, যদি মনে হয় অতীতের মতো ন্যায় অন্যায় ভাবছে না, অর্থের ধান্দা করবেন, দুর্নীতি বেড়ে যায়, তা আপনাদের উপর বাড়তবে। আপনি বলবেন জানিনি, বুঝিনি, সেটা হবে না। প্রয়োজনে আমাদের সঙ্গে কথা বলেন। আমরা সমাজের একেবারে নিম্নস্তর পর্যন্ত কাজ করি। আমরা মনে করি সম্মিলিত প্রচেষ্টায় এই পুরো সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। নাগরিক ঐক্যের সভাপতি বলেন, সংস্কার নিয়ে আলাপ হয়েছে। দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারে, গার্মেন্টস এলাকায় যে অসন্তোষ, সেগুলোর ব্যাপারে আলোচনা হয়েছে। পূজার ব্যাপারে আমরা বলেছি দরকার হলে জনগণের সঙ্গে মিশে কাজ করব। সরকারকে প্রোঅ্যাক্টিভ হওয়ার পরামর্শ দিয়ে এই রাজনীতিবিদ বলেন, যাতে তার প্রশাসন, যেমন জেলা প্রশাসক, থানার ওসি, ইউএনও যারা দায়িত্বে, তারা যেন সরকারি জবাবদিহিমূলক একটা প্রক্রিয়ার মাধ্যমে আসে। বেশিরভাগ সময় ঘটনা ঘটে গেছে, কিন্তু যিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছিলেন তিনি কোনো কাজই করেননি। এবার এটা হতে পারে না, এটা হতে পারবে না। আগে তাদের জানিয়ে দেওয়া হোক, যদি কোনো ধরনের ঘটনা ঘটে এই ব্যাপারে তার যদি কোনো অবহেলা পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, যাতে তিনি আগে থেকে সতর্ক হন। আশুলিয়া গার্মেন্টস শ্রমিক আন্দোলন বিস্তৃত হতে পারে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, প্রয়োজন বোধ সরকার যেন শ্রমিকদের আশ্বস্ত করে, প্রয়োজন হলে ঋণ দিতে হবে। উর্মির পক্ষে দাঁড়ালেন গোলাম মাওলা রনি। চাকরিবিধি লঙ্ঘনের দায়ে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গোলাম মাওলা রনি। পটুয়াখালী 3 আসনে আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভেরিফাইড আইডিতে করা পোস্টে তুলেছেন প্রশ্ন। রনি লিখেছেন, তাবাসসুম উর্মিকে কেন ওএসডি করা হলো,
যেখানে দালালি করার জন্য পুরস্কৃত করা হয়, দলবাজির জন্য পদোন্নতি হয়, দুর্নীতির জন্য সম্মান করা হয়, সেখানে তো সরকারি চাকরি বিরোধী দোহাই দেওয়া হয় না। একজন নবীন সরকারি কর্মকর্তার একান্ত ব্যক্তিগত একটি কথা যারা হজম করতে পারেন না, তারা কিসের রাষ্ট্র সংস্কার করবেন, কিসের গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন? শুধু মুখে মুখে লন্ডন আমেরিকার গণতন্ত্র এবং অন্তরে উগান্ডার আমিন দাদার মতো স্বৈরাচারী মনোভাব পোষণকারীদের সঙ্গে যদি গুণগত পার্থক্য না থাকে, তবে আমরা কিভাবে অগ্রসর হব? এর আগে শনিবার নিজের ফেসবুকে তাপসী তাবাসসুম উর্মি লেখেন, সাংবাদিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ? কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। এর আগেও তাপসী তার ফেসবুক জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলন নিয়ে উস্কানিমূলক পোস্ট করেন। তিনি রংপুর পুলিশের গুলিতে নিহত আবু সাইদকে সন্ত্রাসী উল্লেখ করেও উস্কানিমূলক পোস্ট দেশ প্রশাসনে বিতর্কের জন্ম দেয়। সংলাপ নির্বাচন প্রশ্নে বিএনপি জামায়াত বিপরীত মেরুতে। বিএনপি অবিলম্বে নির্বাচন কমিশন পুনর্গঠন করে নির্বাচনের রোডম্যাপ দাবি করলেও জামায়াত বলছে তারা গুরুত্ব দিচ্ছে সংস্কারকে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে নির্বাচন প্রশ্নে দুই যুগের জোটসঙ্গী বিএনপি ও জামায়াতের দুই ধরনের অবস্থান ফুটে উঠল। বিএনপি দ্রুত নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের রোডম্যাপ দাবি করলেও জামায়াত বলছে নির্বাচনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সংস্কার। শনিবার প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় এই সংলাপ শুরু হয়। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংলাপ শেষে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন নিয়োগে আইন স্থগিত হয়ে প্রধান রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে। আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি। নির্বাচন কমিশন কবে সে ব্যাপারে একটা রোডম্যাপ দিতে বলেছি। তবে আলোচনা শেষে জামায়াতের অবস্থান তুলে ধরে দলটির আমির শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, এই সরকার দেশে শাসনের জন্য আসেনি, দেশ শাসনের সুষ্ঠু পথ বিনির্মাণের জন্য তারা এসেছে। তাদের কাজ হচ্ছে গত 3 নির্বাচনে জাতি বা বঞ্চিত হয়েছে একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করে। এজন্য কিছু মৌলিক বিষয়ে তাদের সংস্কার করতেই হবে। কি কি মৌলিক বিষয়ে তারা সংস্কার করবেন, আমরা সেই বিষয়ে কথা বলেছি। জামায়াত কি কি প্রস্তাব করেছে তা এখনই সামনে আনতে চান না দলটির আমির জানান, আগামী বুধবার তা প্রকাশ করা হবে। 9 অক্টোবর আমরা আমাদের চিন্তা জাতির সামনে তুলে ধরবো। এই মুহূর্তে কি কি সংস্কার প্রয়োজন, সংস্কার পরবর্তী পর্যায়ে কি কি আমাদের লাগবে। আমরা মনে করি নির্বাচন থেকে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ। বিএনপির মতো জামায়াতও রোডম্যাপ চায় জানিয়ে শফিকুর বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে দুটি রোডম্যাপ চেয়েছে, একটি সংস্কারের ও অন্যটি নির্বাচনের। সংস্কার ও নির্বাচন দুটি গুরুত্বপূর্ণ। গত 8 আগস্ট সংবিধান মেনে চলার অঙ্গীকার করে শপথে নেওয়া অন্তর্বর্তী সরকার নির্বাচনের সময় নিয়ে কোনো কথা বলছে না। সংবিধানের সংসদ ভেঙে দেওয়ার 90 দিনের মধ্যে ভোটের কথা বলা হচ্ছে। দৈব দুর্বিপাকে সেটি করা না গেলে আরো 90 দিন সময় নেওয়ার সুযোগ আছে। 5 আগস্ট সরকারের পতনের পর মির্জা ফখরুল বিভিন্ন দলের নেতাদেরকে নিয়ে প্রথমে সেনাপ্রধান ও পরে বঙ্গভবন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেন। সেদিন তিনি বলেছেন, রাষ্ট্রপতি সংবিধান ভেঙে দেবেন এবং 90 দিনের মধ্যে নির্বাচন হবে। তবে রাষ্ট্রপতি সংবিধান ভেঙে দিলেও নির্বাচনের সময়সীমা নিয়ে কিছু বলেননি। বিএনপি জামায়াতে সেই বাদানুবাদ। শুরুতে বিএনপি নির্বাচন প্রশ্নে যৌক্তিক সময় দেওয়ার কথা বললেও গত 24 আগস্ট থেকে রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছে। অন্তর্বর্তী সরকার যে সংস্কার কথা বলছে তারও বিরোধিতা করছে মির্জা ফখরুল। তার অবস্থান হলো সংস্কার করবে নির্বাচিত সংসদ। দেশ দ্রুত গণতন্ত্রে না ফিরলে অন্য ব্যবস্থা ঢুকে পড়বে, এমন আশঙ্কার কথা বলেন তিনি। তবে বিএনপি যখন থেকেই ভোটের দাবি তুলে আসছে তখন থেকে জামায়াত আমির এরা বিরোধিতা করছেন। গত 26 আগস্ট ঢাকা এক আলোচনায় বিএনপি ধুয়ে দিয়ে শফিকুর রহমান বলেন, দলটি এক আলোচনায় বিএনপির নাম উল্লেখ না করে তিনি বলেন, এখন জাতি বহুমুখী সংকটে একদিকে শহীদ পরিবারগুলো আহাজারি করছে, আহতরা হাসপাতালে বেডে কাতরাচ্ছে, পা হারা, হাত হারা, চোখ হারা, কি কষ্টের মধ্যে তারা আছে। আবার ইতিমধ্যে বন্যার ভয়াবহ শুরু হয়েছে। যারা জনগণের জন্য রাজনীতি করে, রাজনীতি তো জনগণের জন্য, তাদের তো উচিত এই বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো। এই সময়টা ওখানে না দাঁড়িয়ে যদি নির্বাচন জিকির করলে জাতি তা কবুল করবে? এর প্রতিক্রিয়া 28 আগস্ট জামায়াতকে পাল্টা জবাব দিয়ে ফখরুল বলেন, যাদের জনসমর্থন নেই, জনগণ মনে করে না যে এরা সরকার চালাতে পারবে, তারা এই ধরনের বিভিন্ন চিন্তা ভাবনা করে নাম উল্লেখ না করে দুই যুগের জোটসঙ্গীকে সেদিন স্বাধীনতা বিরোধী বলেও আক্রমণ করেন ফখরুল। তিনি বলেন, আমরা বাংলাদেশের স্বাধীনতায় যে বিশ্বাস করে না সে ধরনের দলকে তো সমর্থন করা যাবে না। সংস্কার বেশি গুরুত্বপূর্ণ। নির্বাচন প্রশ্নে জামায়াতে যে এখনো কোনো তাড়াহুড়া নেই সেটি প্রধান উপদেষ্টার সঙ্গে তৃতীয় দফা সংলাপেও ফুটে উঠেছে। শফিকুর রহমান বলেছেন, জামায়াত সংস্কারকে 1 নম্বরে গুরুত্ব দিচ্ছে। সংস্কারের টাইমলাইন কি হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। আমরা দুইটা বিষয় দেশবাসীর কাছে চেয়েছি এবং সরকারের কাছে জানিয়েছি। একটা রোডম্যাপ হবে সংস্কারের, আরেকটা নির্বাচনের। সংস্কার সফল হলে নির্বাচন সফল হবে। দুইটা বিষয়ে আমরা গুরুত্ব দিয়েছি। জামায়াত আমির বলেন, আমরা বিশ্বাস করি এই সরকারকে নিরপেক্ষ থেকে একটি ভালো নির্বাচন উপহার দেবে জাতিকে। আমরা শুরু থেকে বলে আসছিলাম সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চাই। সেই যৌক্তিক সময়টা কি হবে এটা নিয়ে অচিরেই আমরা কাজ করব। এক্সট্রা দেরি হবে না। এভাবে আমরা সামনে আগাতে চাই। অন্তর্বর্তী সরকার কোন ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেশকে একটা ভালো পর্যায়ে নিয়ে নির্বাচন দিতে সক্ষম হবে বলেও আশার কথা বলেন তিনি। সংস্কার প্রশ্নে দলের অবস্থান তলে মির্জা ফখরুল একাধিকবার বলেছেন, তারা মনে করেন এসব করবে নির্বাচিত সংসদ।
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।